আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার এইচএস পরীক্ষা আর প্রিপারেশান এখন থেকে ভালোভাবে শুরু করতে হবে। কারণ টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, আর মাত্র 2 মাস বাকি আছে। সেই 2 মাসে তোমরা যতটা পারো ভালো করে প্রিপারেশান নিয়ে পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে সবার। সেই জন্য আমি শুভজিৎ স্যার তোমাদের সামনে প্রতিনিয়ত এমসিকিউ পেপার সলভ করে দেখাবো। কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের বিভিন্ন বিষয়ের। আজকে এইচএস কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এইচএস কাউন্সিলের 2017 সালের যে এমসিকিউ পেপার আছে সেই এমসিকিউ পেপারের সলভটা তোমাকে দেখাবো তোমাদের সবাইকে। এবার এই এমসিকিউ পেপার ভালো করে তোমাদের সলভ করতে হবে, কারণ হচ্ছে এমসিকিউ পেপারে তোমাদের 24 প্লাস এসিকিউতে 12 মার্কস, টোটাল 36 মার্কস 80-র মধ্যে ক্যারি করছে। তাই না, এটা ভাইটাল জায়গা তোমাদের মার্কস ক্যারি করার জন্য। এটা নিয়ে কম সময়ের মধ্যে একটু ভালো করে পড়লে, ভালো করে প্রিপারেশন নিলে তোমরা অবশ্যই 36 মার্কস ক্যারি করতে পারবে। দেখে নাও, এবার শুরু করছি 2017 সালে এইচএস কোশ্চেনের সলভ। এবার এখানে যেটা আছে, প্রথম প্রশ্ন 1 নম্বর লেখা আছে কি, 1 নম্বরে উত্তোলন হিসাবের যে সর্বদাই 4টে অপশান দেওয়া আছে। একটা আছে শূন্য, ক্রেডিট, ডেবিট, এদের মধ্যে কোনোটি নয়। তাহলে অলওয়েজ কোন ব্যালেন্স হয়ে থাকে সেটা ভালো করে তোমরা যদি দেখো যে উত্তোলন হিসাবের যে কি হয়ে থাকে, উত্তোলন হিসাবের যে সর্বদাই আমাদের 1 নম্বর যে প্রশ্ন সে অনুযায়ী সবসময় ডেবিট জের হয়ে থাকে। আমরা ট্রায়াল ব্যালেন্সে সবসময় ডেবিট দিকে বসাই। এবং আরেকটা জিনিস আছে, ব্যালেন্স শিট যখন করি, তোমরা ব্যালেন্স শিটে যেখানে করো সেখানে হচ্ছে ক্যাপিটাল থেকে লেস করো। ক্যাপিটাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তার থেকে লেস করা মানে এটা ডেবিট ব্যালেন্স হচ্ছে। তাহলে এটা কোন ব্যালেন্স হচ্ছে? এটা হচ্ছে আমাদের এই ডেবিট ব্যালেন্স হচ্ছে। তা ডেবিট ব্যালেন্সে আইডেন্টিফাই করলাম। নেক্সট হচ্ছে দেখো, এবার একটা অঙ্ক আছে, যদি গড় মুনাফা মানে অ্যাভারেজ প্রফিট যদি 3 লাখ টাকা হয়, স্বাভাবিক মুনাফার হার যদি 12% হয়, বিনিয়োজিত মূলধন, ইনভেস্টেড ক্যাপিটাল বিনিয়োজিত করছি, তো সেখানে পরিমাণ হচ্ছে 22 লাখ টাকা, তবে মূলধনায়ন পদ্ধতি মানে ক্যাপিটালাইজেশন সিস্টেমে সুনামের পরিমাণ কত হবে? তাহলে আমাদের এখানে যদি আমরা হিসাব করি, ধরলাম এই পেজটার মধ্যে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের কত পরিমাণ আছে যেটা বলে দিয়েছে, গড় মুনাফা 3 লাখ। 3 লাখ ভাগ 12%, কত বলেছে আমাদের? 12% বলেছে। তা 12% সমান সমান যদি ভাগ করি, তাহলে 12% সমান সমান কত হচ্ছে? দেখবে যেটা হিসাব করলে দেখবে সম্ভবত 25 লাখ টাকা হচ্ছে। 25 লাখ হচ্ছে, 25 লাখ হচ্ছে। সেই 25 লাখের থেকে যদি আমরা 22 লাখ বিয়োগ করে দিই, যেটা রয়েছে দেওয়া, তাহলে আমাদের কত আসবে? আসবে হচ্ছে আমাদের 3 লাখ টাকা বিয়োগফল আসবে। দেখবে অপশান কোনটা দেওয়া রয়েছে? 3 লাখ টাকা। সি অপশানে দেওয়া রয়েছে 3 লাখ টাকা। সেই সি অপশানটা তোমাকে করতে হবে। সেই 3 লাখ টাকা তোমাদের করতে হবে, সি অপশানে রয়েছে, সি অপশানে 3 লাখ টাকা রয়েছে। তাহলে কোনটা হবে? অপশান সি হবে, 3 লাখ টাকা। ঠিক আছে, এবার নেক্সট দেখবে, নেক্সট বলেছে এ, বি এবং সি এর বর্তমান লাভ ক্ষতি বন্টনের অনুপাত 3:2:1, এর থেকে পরিবর্তিত হয়ে যদি 1:2:3 হয়, তাহলে সেক্ষেত্রে অংশীদারদের ভাগে কোনো প্রভাব পড়ছে না। মানে যে অংশীদারের ভাগে কোনো প্রভাব পড়ছে না, পড়ে না, সে বা তারা হলো, কার ভাগে প্রভাব পড়ছে না? দেখো, 3টা কত হয়েছে? 1 হয়েছে, আর একটা কত হয়েছে? লাস্টেটা 3 হয়েছে, কিন্তু 2টা কিন্তু 2 রয়ে গেছে। মানে এটাকে প্রথমটা এ, তারপরটা বি, তারপরটা সি। তাহলে এর ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, সি এর ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, কিন্তু বি 2 ছিল, 2 রয়ে গেছে। তাহলে বি হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশান অনুযায়ী বি হবে কত? এটা বি হবে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে এম, এন এবং ও একটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার এবং তারা 5:3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। এন অবসর গ্রহণ করল এবং তার সুনামের অংশ স্থির করা হলো 21,000 টাকা।
এবার সুনামের অংশ যদি 21,000 টাকা স্থির করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এম এর মূলধন হিসাব খাতে যে পরিমাণ ডেবিট করা হবে সেটা কতটা? সুনামের অংশ কত হচ্ছে 21,000 টাকা, তাহলে আমাদের 5:3, 5:3:2, তাহলে রিটার্ন করছে, অবসর নিচ্ছে কি এন, তাহলে মাঝখানে জন্য, তার মানে 5:2, 5:2 মানে হচ্ছে 5 এবং 2 যোগ করলে কত দাঁড়াচ্ছে? 5 এবং 2 যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমাদের 5 এবং 2 যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 7। 7 দিয়ে যদি এটাকে ভাগ করি 21,000 টাকায় কত হচ্ছে? 7 দিয়ে ভাগ করলে 3,000 হচ্ছে। এবং যা চাইছে কোনটা? আমাদের এম এর চাইছে। 3,000 ইন্টু এম করলে কত হচ্ছে? 15,000 টাকা হচ্ছে। এটা হচ্ছে মোট, এটা হচ্ছে আমাদের 15,000 টাকা হবে অ্যান্সার। তাহলে আমরা আরেকবার বলি, এই যে 5 আছে, দেখিয়ে দিচ্ছি, এই যে 5 আছে, এই যে 5 আর এই 2, তাহলে 5 প্লাস 2 সমান সমান যোগ করলে হচ্ছে 7। এই 7 দিয়ে যদি আমি 21,000কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3,000 হচ্ছে। 3,000 ইন্টু 5, কেন আমাদের এম চেয়েছে, যদি এটা চাইতো 3,000 ইন্টু 2 করলে 6,000 হতো তো অ্যান্সার। ঠিক আছে, এরপরে এরপরে হচ্ছে অনুমোদিত মূলধন বলতে বোঝায় শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমা, শেয়ার মূলধনের সর্বনিম্ন সীমা, শেয়ার মূলধনের কোনো সীমা নেই, এদের কোনোটিই নয়। তাহলে শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমাকে বলা হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন, মানে অথরাইজড ক্যাপিটাল। তাহলে প্রথমটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কোনটা? শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখবে, নেক্সট রয়েছে চূড়ান্ত তলবের পর এক্স লিমিটেড 500টি 10 টাকা মূল্যের শেয়ার বাজেয়াপ্ত করণের জন্য 3,500 টাকা শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব খাতে ক্রেডিট করলো। কত ক্রেডিট করলো? 3,500 টাকা। এবার ওই শেয়ারগুলি 2,500 টাকায় পুনর্বিলি করা হলো। কত করা পুনর্বিলি? রিইস্যু করা হলো কত? 2,500 টাকায় ওই শেয়ারগুলো। ওই শেয়ারগুলো মানে হচ্ছে আমাদের 500খানা শেয়ার 2,500 টাকায় পুনর্বিলি করা হয়েছে। তাহলে 500খানা শেয়ার, এটাও 500খানা শেয়ার বাজেয়াপ্ত হয়েছে, এটাও 500খানা শেয়ারের দাম হচ্ছে 2,500 টাকা। এটা হচ্ছে তোমার ফরফিটে রয়েছে 3,500, রিইস্যু হয়েছে কত? 2,500, তাহলে পুনর্বিলি করা হয়েছে মানে। তাহলে আমাদের যে দুটোই 500 ইউনিট কিন্তু 500ই আছে, 500টার দাম হচ্ছে 3,500 টাকা, আর এখানে 500টার দাম হচ্ছে 2,500 টাকা। তাহলে 3,500 থেকে যদি আমরা 2,500 বিয়োগ করি তাহলে কত পড়ে থাকছে? 1,000। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 1,000 হবে এখানে অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো, বিলিকৃত শেয়ার থেকে 7 নম্বর কোশ্চেন, বিলিকৃত শেয়ার থেকে প্রাপ্ত অধিকার ব্যবহার করা যায় কোথায়? প্রাপ্ত অধিকার ব্যবহার করা যায় একমাত্র শেয়ার পূর্ণ প্রদত্ত শেয়ার বিলির জন্য, পূর্ণ প্রদত্ত শেয়ার বিলির জন্য, পূর্ণ প্রদত্ত শেয়ার বিলির জন্য। নেক্সট হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম খাতের জের উদ্বত্ত পত্রে, উদ্বত্ত পত্র মিনস ব্যালেন্স শিটে লিপিবদ্ধ করা হয়। ব্যালেন্স শিটে লিপিবদ্ধ করা হয় কোথায় লিপিবদ্ধ করা হয়? সঞ্চিতি এবং উদ্বত্ত পত্রের অধীনে, সঞ্চিতি এবং উদ্বত্ত পত্রের অধীনে লিপিবদ্ধ করা হয়, সঞ্চিতি এবং উদ্বত্ত পত্রের অধীনে লিপিবদ্ধ করা হয়, এটা হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে বলেছে ভারতীয় অংশীদারি কারবারি আইন, 9 নম্বর কোশ্চেন, আইন 1932 অনুসারে অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের দায় কি হয়? অংশীদারদের দায় সর্বদা অসীম হয়ে থাকে, ইনফিনিটি, সবসময় অসীম হয়ে থাকে, অংশীদার দায় সবসময় অসীম হয়। নেক্সট হচ্ছে অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ পেতে পারেন একমাত্র ঋণের ওপর সুদ। কত পার্সেন্ট বলা আছে? নিয়মে বলা আছে 6% বলা আছে, 6% বলা আছে। নেক্সট হচ্ছে পরেরটা 11 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন হয়ে গেল। 11 নম্বর কোশ্চেন, এ ও বি এর লাভ ক্ষতি বন্টনের অনুপাত 2:1, বি ও সি এর লাভ ক্ষতি বন্টনের অনুপাতটি হলো 3:2। তাহলে এ বি এবং সি এর লাভ ক্ষতি বন্টনের অনুপাত কত হবে? তাহলে আমরা কি করব? এটাকে কি করব? 2:1 আছে প্রথমে,
তারপরে হচ্ছে হয়েছে কত 3:2। তাহলে একটু দেখে নিই আমরা কি করব জিনিসটাকে, দেখে নাও কি করতে পারি আমরা। তাহলে প্রথমটা কত আছে, এ ইস টু বি সমান সমান দেওয়া আছে কত, এ ইস টু বি সমান সমান দেওয়া আছে হচ্ছে 2:1 দেওয়া আছে, ঠিক আছে। আর বি ইস টু সি সমান সমান দেওয়া আছে কত, বি 3:2। এখানে দেখবে বি দুজনের মধ্যেই কমন আছে, বি যেহেতু দুজনের মধ্যেই কমন আছে, বি এর এখানে কত আছে 1, আর এখানে বি কত 3। তাহলে আমরা কি করব, সমান সমান দিচ্ছি, সমান সমান দিয়ে 2 গুণ 3:1 গুণ 3। তাহলে কত হচ্ছে, সমান সমান 6:3। তাহলে এখানে দেখো বি কত হলো 3 হলো, এখানেও 3 আছে, তার মানে আমরা কি হতে পারে, এ ইস টু বি, না আচ্ছা একটু বড় করে দেখাই জিনিসটা, তাহলে বুঝতে পারবে। এ ইস টু বি ইস টু সি সমান সমান, তাহলে 6:3:1, সরি 2, মানে 6:3:2। তাহলে অপশন নাম্বার কততে আছে দেখো, তোমরা দেখে নাও অপশন নাম্বার কততে আছে। এটা অপশন নাম্বার হচ্ছে এ আছে, এতে আছে হচ্ছে 6:3:2 হলো। তারপরে হচ্ছে নেক্সট রয়েছে পুরনো অংশীদাররা, 12 নম্বর কোশ্চেন, পুরনো অংশীদাররা যে অনুপাতে তাদের মুনাফা অংশ নতুন অংশীদারদের পক্ষে ছেড়ে দেয় তাকে কি অনুপাত বলা হয়, তাকে বলে ত্যাগানুপাত। মানে ত্যাগানুপাত মানে হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও, ইংলিশ টার্মটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। এই স্যাক্রিফাইসিং রেশিও অনুপাতে তারা ছেড়ে দেয়। অবশ্য তোমাদের অ্যাকাউন্টেন্সির প্রশ্নটা এখানে বাংলায় আছে, পরবর্তী সময় আমি চেষ্টা করবো ইংলিশেও তা দিয়ে দেওয়ার, কারণ ইংলিশে করলে তোমাদের একটু সুবিধা হবে অ্যাকাউন্টেন্সি যেহেতু টার্মগুলো। 13 নম্বর কোশ্চেন যেটা আছে, বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলিতে অবহারের পরিমাণ, অবহারের পরিমাণ, পুনর্বিলিত অবহারের পরিমাণ কোথায় হয়, শেয়ার বাজেয়াপ্তকরণের খাতের জেরের বেশি হতে পারে না। কি বললাম, শেয়ার বাজেয়াপ্তকরণ খাতের জেরের বেশি হতে পারে না, অবহারের পরিমাণ এর থেকে বেশি হতে পারে না, মানে অবহারের পরিমাণ মানে বাজেয়াপ্তকরণের খাতের জেরের বেশি হতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর, নাম্বার বিটা হচ্ছে উত্তর। এরপরে চলে আসি 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে রয়েছে ঋণপত্রের ওপর প্রদত্ত সুদ হলো, ঋণপত্রের ওপর প্রদত্ত সুদ কি হবে, ঋণপত্রের ওপর প্রদত্ত সুদ হলো আমাদের, দেখবে লেখা আছে এ আছে মুনাফা থেকে ছাড় হবে, এখানে এটা ভুল দেওয়া আছে, মানে ছাপানো প্রিন্টিংয়ে গন্ডগোল আছে। বিতে হচ্ছে মুনাফার বন্টন, সিতে দায়, ডিতে হচ্ছে এদের কোনোটিই নয়। তাহলে উত্তরটা হবে এটা, মুনাফা থেকে ছাড়। নেক্সট হচ্ছে কত নম্বর, 15 নম্বর কোশ্চেন। এক্স এবং ওয়াই দুজন অংশীদার, এদের লাভ ক্ষতি বন্টন অনুপাত 5:3। জেডের লাভের 1/4 জন্য নতুন অংশীদার হিসেবে যোগদান করলো, ত্যাগের অনুপাতটি কত। অ্যাডমিশন হয়েছে নতুন অংশীদার জেড, পুরনো অংশীদারদের ওল্ড রেশিও ছিল 5:3, নতুন অংশীদার যে এসেছে যে সে 1/4 নিয়ে এসেছে, তাহলে ত্যাগের অনুপাত মানে স্যাক্রিফাইসিং রেশিও কত। এরকম থাকলে আমাদের কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ হচ্ছে জানি কোনো নিউ রেশিও বলে না দিলে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও হিসেবে আমরা ট্রিট করবো। তাহলে ওল্ড রেশিও কত 5:3, অ্যান্সারটাও এখানে 5:3 হবে, আর কিচ্ছু ভাবার দরকার নেই এরকম ধরনের থাকলে। নেক্সট হচ্ছে মৃত অংশীদারের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার জন্য যে ব্যক্তির হিসাব খাতে স্থানান্তর করা হয় তা হলো কার্যনির্বাহক, এক্সিকিউটার্স। উত্তরটা হচ্ছে এক্সিকিউটার্স হবে, উত্তর হবে এক্সিকিউটার্স, ঠিক আছে, কার্যনির্বাহক উত্তর। নেক্সট হচ্ছে কোম্পানির মূলধনের উৎসগুলি হলো শাশ্বত শেয়ার মানে ইকুইটি শেয়ার, অগ্রাধিকারযুক্ত শেয়ার, মুনাফার পুনর্বিনিয়োগ। এখানে সবকটি হচ্ছে অ্যান্সার, অল অফ দিস।
শাশ্বত শেয়ার মানে হচ্ছে ইকুইটি শেয়ার, অগ্রাধিকারযুক্ত শেয়ার মানে প্রেফারেন্স শেয়ার, প্লাগিং ব্যাকআপ প্রফিট, প্রফিট আছে। আচ্ছা, মুনাফার পুনর্বিনিয়োগ, মুনাফাকে পুনর্বিনিয়োগ করা হবে, রিইনভেস্টমেন্ট করা হবে। এর মধ্যে ডি হচ্ছে অ্যান্সার সবকটি। তারপরে অধিহারে বিলিকৃত শেয়ার বাজেয়াপ্ত করা যায়, পুনর্বিলির সময় বিলি করা যাবে সাধারণত সমহারে, সমহারে মানে যা আমাদের ফেস ভ্যালু থাকবে 10 টাকা, 10 টাকাতে বিলি করা যাবে। অধিহারে মানে 10 টাকার থেকে বেশি, মানে 11 টাকা বা 12 টাকা, 13 টাকা, 10.5 টাকা, মানে ফেস ভ্যালু যা দিয়ে দেবে তার থেকে বেশি হারে। অবহারে মানে ফেস ভ্যালু যা 10 টাকা দিয়ে দিলে তার থেকে কম হারে। এই সবকটি অ্যাপ্লিকেবল, যে কোনোটি, যে এদের মধ্যে যে কোনোটি হতে পারে উত্তর। এটা গেল একটা পার্ট। পরের পার্টে অর্থ সংগ্রহ সংক্রান্ত কার্যকলাপ থেকে যে নগদ অর্থের আগমন হয়, মানে আসছে যেটা, তাকে আমরা কি করি, আমরা তাকে বলা হয় নতুন ঋণপত্রের বিলি। নতুন ঋণপত্রের বিলি হচ্ছে উত্তর। নতুন ঋণপত্রের বিলি আগমন হচ্ছে নতুন ঋণপত্রের বিলি। বিক্রয় করলে এটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি আন্ডারে। আসবাবপত্র ক্রয় করছি, এটা চলে যাচ্ছে, সাধারণত সঞ্চিতি স্থানান্তর হচ্ছে, এটা অন্য যা অপারেটিং অ্যাক্টিভিটি আন্ডারে বসে, কিন্তু একমাত্র নতুন ঋণপত্র বিলি করা হচ্ছে, এখান থেকে আসবে টাকা, আগমন হচ্ছে। যদি মোট মুনাফার অনুপাত ব্যয় মূল্যের 12%, বিক্রয় মূল্যের 2,24,000 টাকা, তার মোট মুনাফা কত? তাহলে 12% আমরা কি করব এখানে? এখানে অঙ্কটা যেটা আছে সেটা কি করে করব? 12% মানে হচ্ছে আমরা এরকম করব, দেখিয়ে দিই। আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম ধরনের দেওয়া আছে, কত দেওয়া আছে হচ্ছে বিক্রয় মূল্যের মোট মুনাফা মানে টোটাল প্রফিট, প্রফিট অন, কি বলেছে, প্রফিট অন কস্ট, কস্ট সমান সমান 12%, 12%। এখানে আর কি দেওয়া আছে, বলছে বিক্রয় মূল্য 2,40,000, বিক্রয় মূল্য মানে সেল ভ্যালু, সেল ভ্যালু 2,24,000। তাহলে আমরা কি করে করব? এটা করব হচ্ছে আমাদের প্রফিট অন সেল কত হবে, প্রফিট অন সেল সমান সমান 12/112, এটা। তাহলে আমরা 2,24,000 ইন্টু 12/112 সমান সমান কত পাবো? ভাগ করে দেখবে 24,000 টাকা হবে, 24,000 টাকা। এবার 24,000 টাকা কোথায় আছে? অপশানে সি অপশান আছে। 24,000 টাকা হচ্ছে সি অপশানে দেওয়া আছে, 24,000 টাকা হচ্ছে সি অপশান দেওয়া আছে, এইটা, এটা হবে অ্যান্সার। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখবে কোনো প্রতিষ্ঠানে কার্যকরী মূলধন হলো 60,000 টাকা, চলতি দায় হলো 80,000 টাকা, মোট সম্পত্তি 6,00,000 টাকা। তাহলে অচলতি সম্পত্তির মূল্য কত হবে? কার্যকরী মূলধন মানে ওয়ার্কিং ক্যাপিটাল 60,000 টাকা, চলতি দায় মানে যে কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 80,000 টাকা, মোট সম্পত্তি মানে টোটাল অ্যাসেট হচ্ছে 6,00,000 টাকা। অচলতি সম্পত্তির মূল্য কত? তাহলে আমরা এরকম করতে পারি যে কার্যকরী মূলধন এবং চলতি দায় যোগ করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। ওই কারেন্ট অ্যাসেট যদি আমরা 6,00,000 থেকে বিয়োগ করে দিই, অচলতি মানে যেটা কারেন্ট অ্যাসেট নয় সেরকম ধরনের পাবো, নন কারেন্ট অ্যাসেট পাবো, অচলতি সম্পত্তি পেয়ে যাবো। তাহলে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে তোমার অ্যান্সারটা হবে এটা 4,60,000। দেখে নাও কী করে করছি। এখান থেকে করে নিই। প্রথমে লিখি যেটা আছে কার্যকরী মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল WC, ওয়ার্কিং ক্যাপিটাল WC দিয়ে লিখছি,
ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান হচ্ছে এখানে বলে দিয়েছে 60,000, 60,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল, 60,000 টাকা। চলতি দায় মানে কারেন্ট লায়াবিলিটিস সমান সমান 80,000। তারপর আর কি বলেছে, আর বলেছে হচ্ছে মোট সম্পত্তির পরিমাণ, টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট সমান সমান টোটাল অ্যাসেট কত বলেছে এখানে, টোটাল অ্যাসেট তোমাদের এখানে বলেছে 6 লাখ, 6 লাখ হলো। তাহলে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে কারেন্ট অ্যাসেট সিএ সমান সমান 60,000 প্লাস 80,000 সমান সমান কত হচ্ছে 1,40,000 পাচ্ছি। তারপরে আমরা কি পাবো, তারপরে পাবো হচ্ছে আমাদের বলছে নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট সমান সমান টোটাল অ্যাসেট যদি আমাদের থাকে হচ্ছে 6 লাখ টাকা বলে দিয়েছে অঙ্কে, তার থেকে মাইনাস করব হচ্ছে 1,40,000। তাহলে কি পাবো, বিয়োগ করলে 1 লাখ বিয়োগ 5 লাখ 4,60,000, 4,60,000 টাকা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা কোনটা আছে দেখে নাও, এই অ্যান্সারটা কোনটা আছে। 4,60,000 যদি অ্যান্সার হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ডিতে হবে, 4,60,000 টাকা অ্যান্সার হবে ডিতে। এবং হচ্ছে কোনো প্রতিষ্ঠান মোট বিক্রয় 6 লাখ টাকা, 4 নম্বর যেটা বলেছে, কোনো প্রতিষ্ঠানের মোট বিক্রয় এখানে কত, কোনো প্রতিষ্ঠানের মোট বিক্রয় হচ্ছে 6 লাখ টাকা, নগদ বিক্রয় হচ্ছে 40,000 টাকা, গড় দেনার পরিমাণ হচ্ছে 1,40,000 টাকা। তাহলে দেনাদারদের আবর্তনের পরিমাণ কত, মানে ডেটস টার্নওভার রেশিও। তাহলে এখানে 6 লাখ থেকে 40,000 বিয়োগ করলে কত হচ্ছে 5,60,000, 5,60,000 বাই 1,40,000, 1,40,000 ভাগ করলে হচ্ছে 4 হবে অ্যান্সার, 4 টাইমস। আগে অ্যান্সারটা আমি এখানে দাগ মেরে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে হচ্ছে। অ্যান্সারটা এখানে দাগ মেরে নিলাম, দাগ মেরে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে জিনিসটা, দেখে নাও আরেকবার। দেখো কি আছে এখানে, মোট বিক্রয় মানে টোটাল সেল, টোটাল সেল সমান সমান কত আছে এখানে 6 লাখ, 6 লাখ। আর ক্যাশ সেলস বলে দিয়েছে, ক্যাশ সেলস সমান সমান কত বলে দিয়েছে এখানে, ক্যাশ সেলস 40,000। তাহলে ক্রেডিট সেল সমান সমান 5,60,000। হ্যাঁ, তাহলে আমরা ডেটর্স টার্ন ওভার রেশিও সমান সমান কত হবে, 5,60,000 ভাগ 5,60,000 ভাগ, আচ্ছা অ্যাভারেজ ডেটর্স বলে দিয়েছে, গড় ডেটর্স হচ্ছে 1,40,000 সমান সমান কত হচ্ছে, যদি ভাগ করি 4×4 = 56, মানে 4 টাইমস হবে অ্যান্সার। তা 4 টাইমস তো আমি আগেই দাগ মেরে দিয়েছি, 4 টাইমস হচ্ছে অ্যান্সার। এরপরে দেখবে গড় মজুদ পণ্য 75,000, মজুদ পণ্যের আবর্তন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হলো 12,000। যদি বিক্রয়ের ওপর মুনাফা হচ্ছে 20% হয়, তবে মুনাফার পরিমাণ কত হবে, বিক্রয়ের ওপর মুনাফা হচ্ছে 20%, গড় মজুদ হচ্ছে, অ্যাভারেজ স্টক হচ্ছে 75,000, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 12। তাহলে আমরা কি করব, কস্ট অফ গুডস সোল্ড, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড মানে আবর্তনের ভিত্তিতে 12 বলে দিয়েছে,
তাহলে 75 × 12 করবো, 75 × 12 করলে 9 লাখ হচ্ছে, 75 × 12 করলে হচ্ছে 9 লাখ, 75 × 12 করলে হচ্ছে, 75 × 12 করলে হবে 9 লাখ, 75,000 গুণ 12 সমান সমান 9 লাখ হবে। 9 লাখকে আমরা ভাগ করব হচ্ছে, কত দিয়ে ভাগ করব, এখানে দেখবে রয়েছে তোমাদের 20% প্রফিট অন সেল, আর তাহলে 20% মানে হচ্ছে আমাদের হচ্ছে 20/100, 20/100 মানে হচ্ছে 20/100 মানে হচ্ছে আমাদের 20/100 মানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 1/5, 1/5 হলে আমাদের এসের মধ্যে 4 দিয়ে ভাগ করবো, এটাকে 4 দিয়ে ভাগ করব, 1 কমে যায়, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমাদের উত্তরটা হবে 2,25,000 অ্যান্সার, 2,25,000 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাই এবার কোনটা হবে এখানে অ্যান্সার? 2,25,000 দেখো কোথায় আছে, 2,25,000 অ্যান্সার যেটা বললাম 2,25,000 বি পয়েন্টে আছে, 2,25,000 হচ্ছে অ্যান্সার হবে, 2,25,000 বি পয়েন্টে 2,25,000 আছে। নেক্সট হচ্ছে দেখবে রয়েছে কার্যকরী মূলধন 1,80,000 টাকা, মোট দায় হচ্ছে 3,90,000 টাকা, অচলতি দায় হচ্ছে 3 লাখ টাকা হলে চলতি অনুপাত কত হবে? চলতি অনুপাত হবে, চলতি অনুপাত 3:1 হবে। 3:1 কেন? তুমি 3,90,000 আর হচ্ছে 1,80,000 যোগ করো, 3,90,000 1,80,000 যোগ করলে দেখবে 3,90,000 আছে, 3,90,000 সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে আমাদের একটা কি দাঁড়াবে, 5 লাখ 6 লাখ মনে হয় দাঁড়াচ্ছে, যোগ করলে চলতি দায়, সরি ভুল বললাম মনে হয়, চলতি দায় হচ্ছে আমাদের মোট দায় হচ্ছে এটা, তাতে অল চলতি দায় বিয়োগ করবো 90,000, 3,90,000 টাকা থেকে 3 লাখ বিয়োগ করছি, 3 লাখ বিয়োগ করলে 90,000 হচ্ছে, 90,000 হচ্ছে আমাদের চলতি দায়, চলতি দায়ের সঙ্গে কার্যকরী দায় যোগ করলে কারেন্ট অ্যাসেট দাঁড়াচ্ছে আমাদের 2,70,000, 2,70,000 3 লাখ যদি আমি অনুপাত এখানে যেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে 90,000 অনুপাত করলে দেখে নাও, দেখলে বুঝতে পারবে, মুখে বললে বোঝা যাচ্ছে না, তাই জন্য এটা দেখে নাও। তা প্রথমে আছে আমাদের কত আছে এখানে, আমাদের আছে হচ্ছে 1,80,000 হচ্ছে আমাদের কার্যকরী মূলধন মানে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 1,80,000 হলো, আর হচ্ছে তোমাদের মোট দায় মানে টোটাল লায়াবিলিটিস আমি সংক্ষেপে লিখছি, টোটাল লায়াবিলিটিস আছে হচ্ছে 3,90,000, 3,90,000। এই টোটাল লায়াবিলিটি থেকে আমরা কি করছি, যেটা রয়েছে অচলতি দায়, নন কারেন্ট লায়াবিলিটি কত আছে, 3 লাখ আছে, বিয়োগ করে দিচ্ছি, 3 লাখ বিয়োগ করলে যেটা দাঁড়াবে কারেন্ট লায়াবিলিটিস আমাদের কত দাঁড়াবে, 90,000 দাঁড়াবে, কারেন্ট লায়াবিলিটিস কত হবে 90,000 টাকা। এরপরে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট কী করে পাবো, কারেন্ট অ্যাসেট সমান সমান 1,80,000 হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল, তার সঙ্গে প্লাস করব 90,000, প্লাস করলে যেটা দাঁড়াচ্ছে সে 2,70,000 দাঁড়াচ্ছে আমাদের, 2,70,000 টাকা দাঁড়াচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসের যদি অনুপাত করি তা 2,70,000 ইস্টু 90,000, তাহলে কত হবে, 2,70,000 ইস্টু 90,000 হলে 3:1 হবে অ্যান্সার, 3:1, তাহলে 3:1 হলো। তাহলে আরেকবার আমরা স্ক্রল করে আমরা দেখিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো কী হলো। প্রথমটার ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ডেবিট, তারপরটা হচ্ছে 3 লাখ, দেখিয়ে দিয়েছে কী করে হচ্ছে। নাম্বার 3তে হচ্ছে অপশান বি হচ্ছে উত্তর, দুটো সেম আছে বলে। নাম্বার 4-এ হচ্ছে 15,000 টাকা হচ্ছে অ্যান্সার। নাম্বার 5-এ অনুমোদিত মূলধন প্রথমটা হচ্ছে অ্যান্সার, শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমা। 6-এ হচ্ছে 1,000 1,000 টাকা। তারপর হচ্ছে বিলিকৃত শেয়ার থেকে প্রাপ্ত অধিহার ব্যবহার করা যায় পূর্ণ প্রদত্ত বোনাস শেয়ারের হিসেবে।
নাম্বার 8-এ হচ্ছে সঞ্চিতি এবং উদ্বত্ত পত্রের অধীনে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আন্ডারে যাবে। তারপরে 9 নম্বর হচ্ছে বিতে হচ্ছে অসীম। তারপর 10 নম্বর হচ্ছে ঋণের ওপর সুদ। 11 নম্বর হচ্ছে 6:3:2, এটাও দেখিয়ে দিয়েছি তোমাদের। তারপর 12 নম্বর হচ্ছে ত্যাগানুপাত। তারপরে হচ্ছে কত নম্বর আছে, 13 নম্বরে হচ্ছে বি অপশান, শেয়ার বাজেয়াপ্তকরণ খাতের জেরের বেশি হতে পারে না। 14 নম্বর হচ্ছে ঋণপত্রের ওপর সুদ হলো মুনাফা থেকে ছাড়। এখানে বানানটা স্পেলিংটা মিস্টেক আছে। তারপরে 15 নম্বর হচ্ছে 5:3। 16 নম্বর হচ্ছে কার্যনির্বাহক মানে এক্সিকিউটরস। 17 নম্বর হচ্ছে সবকটি। তারপরে 18 নম্বর হচ্ছে যে কোনো একটি হবে। 1 নম্বর হচ্ছে নতুন ঋণপত্র বিলি। 2 নম্বর হচ্ছে 24,000। 3 নম্বর হচ্ছে 4,60,000 অ্যান্সার। তারপরে 4 নম্বর হচ্ছে 4 গুণ 4 টাইমস যেটাকে বলা হচ্ছে। 5 নম্বর হচ্ছে 2,25,000 টাকা। আর 6 নম্বর হচ্ছে 3:1। এই হচ্ছে 17 সালের তোমাদের যে অ্যাকাউন্টেন্সিতে এমসিকিউ এসেছিলো এইচএস পরীক্ষায়, তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে কোশ্চেন পেপার ছিল 2017 সালে, এরকম ধরনের কোশ্চেন পেপার ছিল। এই কোশ্চেন পেপারটা তোমরা ভালো করে দেখে নাও সলভ করে। তো এইভাবে কোশ্চেন পেপারগুলোকে তোমাকে সলভ করতে হবে। সলভ করার পর তোমাদের জিনিসগুলোকে জানতে হবে, ভালো করে পড়বে। তার পরবর্তী সময় আবার কোনো ইয়ারের কোশ্চেন নিয়ে আবার হবে। অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।